আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে এই শুকনো চালের গুঁড়ো দিয়ে আমরা চিতই পিঠা তৈরি করে দেখাবো। তো শীত তো পড়ায় চলে আসছে, কতটুকু বানাবো সেটাই দেখিয়ে দিব। যারা চিতই পিঠা বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন, আশা করি তাদের এই রেসিপিটা অনেক কাজে লাগবে। তো এখানে আমি প্রথমে একটি বাটি নিলাম। এখন এই মেজারমেন্ট কাপ দিয়েই মেপে নিব। তো আমি এখানে 1 কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম, 1.5 কাপ চালের গুঁড়ি নিয়ে নিলাম। এখন এই কাপ দিয়ে মেপে নিব আমি এখানে ময়দাটা অবশ্যই দিবেন, তাহলে পিঠাটা ফুলতে সাহায্য করবে। তো এই তো আমি 1/2 কাপ ময়দা নিয়েছি। তো চালের গুঁড়ি আর ময়দাটা দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমরা কি দিব সেটাও দেখিয়ে দিব। তো এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিব বেকিং সোডা। তো দেওয়ার পরে এখন আমি এই তো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, গুঁড়ির সাথে মাখিয়ে নিয়ে এখন আমরা গরম পানি দিয়ে এই চালের গুঁড়িটাকে অ্যাড করব, তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে। আর অবশ্যই চিতই পিঠার ক্ষেত্রে আপনারা গরম পানিটা ব্যবহার করবেন, ঠান্ডা পানিতে কিন্তু পিঠাটা হবে না। তো আমি এখানে গরম পানি নিয়েছি, কতটুকু দিব সেটাও বলে দিব। আর পানিটা অবশ্যই বলকানো গরম পানি হতে হবে। তো এখানে আমি এই কাপ দিয়ে মেপে দিব। তো প্রথমে আমি অল্প অল্প করে দিব আর মাখাবো। তো আমি এখানে একটি হ্যান্ড ওয়াশ নিয়েছি, এটা দিয়ে মাখাবো, যেহেতু গরম পানি হাতে লেগে যেতে পারে। তো এভাবে আমি পানিটা দিয়ে দিচ্ছি। আর আমাদের মিঠু কথা বলছে, ও আমি যখন রেসিপি করি কথা বলতে থাকে। তো আপনারা মিঠুকে কমেন্ট করবেন, ও খালি চিল্লাচিল্লি করে ভিডিও বানাইতে গেলে, না মিঠু? তো আমাদের আরও 1 কাপ পানি লাগবে, 1 কাপ দিয়েছি তাতে হয়নি, তো আমি আরেক কাপ নিলাম। এখন ভালো করে এই পানিটা দিয়েই কিন্তু ডোটাকে কমপ্লিট করে নিতে হবে। তো এখন আমি আস্তে আস্তে, যেহেতু গরম, আস্তে আস্তেই ডোটাকে কমপ্লিট করে নিব। আর ঘনত্বটা কীরকম হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আর একেবারে পানিটা দিতে যাবেন না, একেবারে পানিটা দিলে দেখা যাবে কম বেশি হয়ে যাবে, পিঠাটা ভালো হবে না। এই তো ডোটা কিন্তু হালকাভাবে হয়ে গিয়েছে। এখন পুরোটা আমি সাইডগুলো এভাবে মাখিয়ে নিব। তো আমাদের আরও পানি লাগবে, তো আমি আরও 1/2 কাপ পানি নিয়ে নিলাম। তো মোট আমার 2.5 কাপ পানি লাগবে, যেহেতু আমি 2 কাপ এখানে ব্যবহার করেছি, আরও 1/2 কাপ নিয়েছি। আর শুকনো চালের গুঁড়িতে একটু পানিটা বেশি লাগে। যদি আপনারা চালটাকে সিদ্ধ করে ব্লেন্ডার করে গুঁড়ো করে নেন তাহলে কিন্তু অত পানিটা লাগে না। তো এভাবে আমি সম্পূর্ণ ডোটাকে মাখিয়ে নিব। তো আমাদের চালের গুঁড়িটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে মোট আমার পানি লেগেছে, যেহেতু আমাদের 2 কাপ পেচ্ছে একটু কম, 1.5 কাপ হচ্ছে চালের গুঁড়ি, 1/2 কাপ হচ্ছে ময়দা। তো মোট আমাদের 2 কাপ হয়েছে, 2 কাপে আমার পানি লেগেছে। এই তো এই কাপের 3 কাপ পানি। তো এখন ঘনত্বটা কেমন হবে সেটাও দেখিয়ে দেই, তাহলে আপনারা পিঠা বানাতে গেলে আপনাদের সমস্যা হবে না।
তো ঘনত্বটা ঠিক এই যে এরকম হবে, যেহেতু চিতই পিঠা ডোটা একটু কিন্তু ঘনই থাকে। তো দেখতেই পাচ্ছেন এই তো এরকম হবে। তো এখন যেহেতু শুকনো চালের গুঁড়ি আমরা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আমরা পিঠা বানাতে চুলায় চলে যাব। আসলাম 10 মিনিট পর, এখন ঢাকনাটা খুলে নিব। তো 10 মিনিট হয়ে গিয়েছে। তো এখন দেখব গুঁড়িটা ঘনত্বটা কেমন হলো। তো দেখতেই পাচ্ছেন 10 মিনিটে কিন্তু গুঁড়িটা সেট হয়ে গিয়েছে। তো এরকম আপনারা একটু রেস্টে রেখে দিবেন, রেস্টে রেখে দিয়ে তারপরে এই তো এইভাবে ঘনত্বটা দেখে নেবেন। তো চলুন আমরা চুলায় চলে যাই পিঠাটা তৈরি করার জন্য। পিঠাটা তৈরি করার জন্য চলে আসলাম। চুলায় একটি মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই হাঁড়িটার ভিতরেই পিঠাটা তৈরি করে নিব। এটা আমি কিভাবে সংরক্ষণ করেছি, আমরা যে দই কিনে এনেছিলাম তখন এই হাঁড়িটাকে আমি চুলায় ভালো করে গরম করে নিয়েছিলাম। তো এটা ভালোভাবে পিঠাটা হয়। তো তাওয়াটাও গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব। তো এখন আমি ঢেকেও দিব যাতে পিঠাটা সুন্দরভাবে উঠতে পারে। আর চুলার হিটটা মিডিয়ামে রাখবো, একবারে লো মিডিয়ামে দিতে হবে না, একটু বাড়িয়ে দিতে হবে মিডিয়াম। তো আমাদের প্রথম পিঠাটা দিয়েছিলাম, এখন ঢাকনাটা খুলে নিব। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন এই যে সাইডটা আছে এভাবে আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে, যেহেতু এটা দইয়ের হাঁড়িতে আমরা বসিয়েছি। তো আস্তে আস্তে আপনারা এইভাবে পিঠাটাকে উঠিয়ে নেবেন। আর আমাদের প্রথম পিঠাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। তো আমি আস্তে আস্তে এভাবে খুরসুনের মাথা দিয়ে পিঠাটাকে তুলে নিব। তো এতে এখন পুরো পিঠাটাই উঠে গিয়েছে। তো পিঠাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। জালি জালি ভাব চলে এসেছে আর মাঝখানেও ফুলে গিয়েছে। তো এখন আমরা আরও একটি পিঠা দিয়ে দিব। তো আগের মতনই এখন পিঠাটা আবারও দিয়ে দিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এবারের পিঠাটাও দেখাবো কেমন হলো। প্রথম পিঠাটা উঠিয়ে দেখিয়েছিলাম কেমন হয়েছিল। তো এখন দ্বিতীয় পিঠাটাও দেখিয়ে দিব উঠিয়ে কেমন হলো। তো দেখতে পাচ্ছেন আমাদের এবারের পিঠাটাও কিন্তু ঠিকঠাক মতনই হয়েছে। তো এখন আমি আস্তে আস্তে আগের মতনই যে এভাবে উঠিয়ে নিব। তো কিভাবে পিঠাটা তৈরি করলাম, কিভাবে গোলা করলাম, সম্পূর্ণই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমাদের এই রেসিপি ফলো করে আপনারা ঘরেই চিতই পিঠা বানিয়ে খেয়ে নিতে পারবেন, দোকান থেকে কিনে খেতে হবে না। তো আমাদের পিঠাটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু উঠেও গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন উঠিয়ে গিয়েছে। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর পিঠাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।